কাকাবাবু, কাকাবাবু একটু বাইরে আসবেন, বিশেষ জরুরি কথা আছে। কি হয়েছে গো পঙ্কজ, এত চেঁচামেচি করছো কেন? কোনো বিপদ আপদ হলো নাকি? না, বিপদ আপদ হয়নি, তবে হতে কতক্ষণ বলো তো, তাই দেখতে পেয়ে আপনাকে জানাতে এলাম। কি হয়েছে সেটা তো বলো, আমি তো বুঝতেই পারছি না। কাকিমা, আপনাদের বাড়ির ওই পুকুরে পাড়ের দিকটা তো একদম হেলে পড়েছে, সেটা খেয়াল করেছেন? যখন তখন তো বিপদ ঘটবে। বাবা পঙ্কজ, কি আর করব বলো তো, এইটা সারাতে তো এখন অনেক খরচ। আমার স্বামী তো সামান্য মাছ ধরে, কিভাবে সারাবে এতগুলো টাকা দিয়ে? আবার এখন বয়সটাও হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বিপদ হয়ে যাবে যে। আচ্ছা, আপনারা এক কাজ করবেন, আমি তো আমার বাড়িতে একাই থাকি, আপনারা আমার বাড়িতে এসে থাকবেন, কেমন? না বাবা, আমরা এখানেই ঠিক আছি, তোমাকে আর জ্বালাতে যাব না। আমরা এই বাড়িতেই বাঁচবো, এ বাড়িতেই মরবো। এরকম অলক্ষণে কথা বলবেন না তো কাকাবাবু। আপনারা আমার বাড়িতে চলে আসবেন, তারপর দেখছি আপনাদের বাড়িটা মেরামত করা যায় কিভাবে। বাবা, যদি কম খরচে বাড়িটা মেরামত করা যায় তাহলে বলো, বেশি টাকা পয়সা খরচ করতে পারবো না। আচ্ছা, আমি রাজমিস্ত্রির সাথে কথা বলবো, কি বলে দেখি, আমি যতটা পারবো চেষ্টা করব। হ্যাঁ, এই বাড়িটা ছেড়ে আমরা যে কোথাও যেতে পারবো না। এই পাশের পুকুরটাই আমাদের কাছে সব কিছু, এটার জন্যই তো আমাদের পেট চলে। আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়, এখন বাড়ি যাই। হ্যাঁ, সাবধানে থাকবেন। এই হচ্ছে আমার গ্রাম, আমার এলাকা। কোনো এক সময় আমি এখানে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতাম, কিন্তু সেসব সময় তো এখন চলে গেছে। গিন্নি, সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়, সবসময় সবকিছু এক থাকে না। তা তুমি ঠিকই বলেছ, যত দিন যাচ্ছে সবকিছুই কেমন যেন একটা হয়ে যাচ্ছে। আরে মায়া, কেমন আছিস? এই কতদিন পর দেখা হলো তোর সাথে। হ্যাঁ রে, ভালো আছি। তুই কেমন আছিস ইমরান? তোর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আরে এটা তো স্বামী নাকি? হ্যাঁ রে, তবে পরিচয় করিয়ে দিই। ওর নাম হলো রোহিত, শহরে একটা অফিসে ও চাকরি করে। আর এই যে, ও হলো ইমরান, আমার ছোটবেলার স্কুলের বন্ধু। অনেক খেলাধুলা করেছি একসাথে। ও আচ্ছা আচ্ছা, এখন তাহলে কি কাজকর্ম করা হয়? এই আমার গ্রামে একটা চায়ের দোকান আছে, ওটা নিয়ে আমার কাজ কারবার। বুঝলাম, ভালোভাবে ব্যবসা চালিয়ে যাও। হ্যাঁ, সৎপথে থেকেও ঠিক উন্নতি হবে। এখন আসি রে ইমরান, একদিন চল না বাড়িতে। অনেক দিন তো গল্প করি না, সবাই মিলে বরং জমি একদিন গল্প করব। সময় পেলে নিশ্চয়ই যাবো রে। ঠিক আছে ভাই, তাহলে আসি এখন। হ্যাঁ, আবার পরে দেখা হচ্ছে। বাবা, মা, দেখো কে এসেছে। তোমাদের মেয়ে এসেছে গো। আরে আরে, হঠাৎ করে এসে বেশ ভালোই চমক দিলি তো তোরা। কেমন আছিস মা? তুমি কেমন আছো বাবা জীবন? আমরা খুব ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন? আমরাও এই ভালোই আছি, হেসে খেলে। হ্যাঁ, সবসময় আমাদের হাসি খুশি থাকতে হবে, তবেই তো মন শরীর দুটোই ভালো থাকবে। আর হ্যাঁ, দুটো ভালো থাকলেই শরীরে কোনো রোগ আসবে না। শরীরে তো কোনো রোগ নেই বাবা, তবে বয়সটা বাড়ছে, তাই আর কাজ করতে পারি না। তোমাদের আর কাজ করতে হবে না, তোমরা চলো আমাদের সাথে। ওখানেই থাকবে, বসে থাকবে, বরং ভালো থাকবে। তা বললে হয় না রে মা, এই বাড়ি ছেড়ে যে আমি যেতে পারবো না, তোর বাবাও যাবে না। এই বাড়ির সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে বলতো আমাদের। আচ্ছা, আমি বাবাকে বলবো এসব কথা। হ্যাঁ, এখন এসব কথা থাক গিন্নি, এই তো আমরা এলাম। সে তুমি একদম ঠিক কথাই বলেছো বাবা। এসো, ভেতরে এসো, তোমার শ্বশুর মশাই ভেতরে বসে আছেন। ওমা, বাবা ঘর থেকে বেরোলো না কেন? আমি যে এসেছি খুশি হয়নি তাতে? দূর পাগল মেয়ে, শুধু উল্টো পাল্টা কথা। তোর বাবা ঘরে বসে চা খাচ্ছে, ওই জন্য আসেনি। চল তোরা ভেতরে চল। ও তাই বলো, আমি ভাবলাম বাবা আবার আমার উপর রেগে আছে নাকি। তোর যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা। চল ভেতরে চল।
এসো এসো বাবা এসো, অনেক দিন পর তো এলে আমাদের বাড়িতে। এবারে থাকবে তো কিছুদিন? হ্যাঁ থাকবো, এখন অফিস ছুটি আছে, কোনো অসুবিধে নেই। মা সে আরে না না, মোটেই রোগা হয়নি। তুমি অনেকদিন পর দেখছো তাই তোমার এরকম মনে হচ্ছে। বাবা, বাড়ির দক্ষিণ দিকটা একদম যে বসে গেছে, একদম হেলে পড়েছে বাড়িটা। ওই দিকটায় তো পুকুর পার, ওই জন্য একটু বসে গেছে। ও কিছু হবে না। না না, কিছু হবে না আবার কি কথা? আরে অঘটন ঘটতে কতক্ষণ, একদম না। বাবা, তুমি আর মা আমাদের সাথেই চলো, ওখানে গিয়ে থাকবে। কোনো কিছু কাজ করতে হবে না তোমাদের। আরে এত বয়স তো হলো, এখানে কোনো বিপদ আপদ হলে কে দেখবে বলো তো? আমাদের সাথে চলো। যেতে পারবো না রে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এখানে জন্মেছি, এখানেই মরবো। এই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাহলে তুমি একটা কাজ করো, ওই দক্ষিণ দিকটা তো বসে গেছে, একটা মিস্ত্রি দেখো, মেরামত করে দিয়ে তবেই বাড়ি যাব। আরে তাতে তো অনেক খরচ, এত টাকা তোদেরকে এখন খরচ করতে হবে না। বাবা, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি কি করতে, আমি সবকিছু সামলে নেব। অত খরচ করো না বাবা, তোমাদেরও তো টাকার প্রয়োজন আছে। আরে ওই রকম টাকা থাকবার দরকার নেই, যে টাকা দিয়ে নিজের বাবা মা সাহায্য করতে পারবো না। পুকুর পাড়ে বাড়ি করবার এই একটাই সমস্যা, কয়েক বছর পর বাড়ির পুকুর পাড়ের দিকটা বসে যায়। কিন্তু কি করব বলো, জায়গা তো কিনতে পারবো না। এটাই ছিল, আর এই পাশের পুকুরটাই তো আমার সবকিছু। আসলে পরিস্থিতির চাপে পড়েই এই জিনিসটা হয়েছে। এসো পঙ্কজ এসো, এই দেখো আমার মেয়ে জামাই এসেছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনারা সবাই ভালো আছেন তো? শরীর সুস্থ আছে তো? হ্যাঁ দাদা, আমরা সবাই ঠিক আছি। আপনার কেমন চলছে সবকিছু? আমারও সবকিছুই ভালোই চলছে। এই যে নিয়ে এলাম রামুকে, রাজমিস্ত্রি। তা দুলাল কাকার বাড়ির অবস্থাটা তো ভালো নয়, তাই জন্যই দেখি কি করা যায়। সকালবেলায় বলে গেছিলাম কাকাকে, তাই না? বাহ, তাহলে তো ভালোই হলো। আমিও ভাবছিলাম রাজমিস্ত্রি ডাকতে হবে, কিন্তু সে কাজ আপনিই তো করে দিলেন। বাড়ির যা অবস্থা দেখছি তাতে তো ভালোই খরচ হবে। তা করা যাবে না, তবে ভালোভাবে পিলার দিয়ে গাঁথনি দিতে হবে যাতে হেলে না যায়। হ্যাঁ, কত টাকার মতো খরচ পড়বে সেটা আমাকে জানাবেন, আর যা লাগবে আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা দাদা, তাহলে কবে থেকে কাজটা শুরু করব? আপনি আর দেরি করবেন না, আপনি কালকে থেকেই কাজটা শুরু করে দিন। আমি এখানেই থাকবো, এখন অসুবিধা হবে না। আচ্ছা দাদা, আপনি যেমন বলবেন আজকে তাই হবে। তাহলে চলি। হ্যাঁ, আমি আজকে তো মিস্ত্রি আসবে বললে, কই এলো না তো? সে তো বলতে পারবো না, হয়তো আর একটু দেরি করে আসবে। এত সকাল সকাল এই মিস্ত্রি কাজ করে না। ওই দেখো বাবা, তোমার বড়শিটা ডুবে গেছে তো, তাড়াতাড়ি টান মারো, মাছটা তো না হলে হাতছাড়া হয়ে যাবে। বাবা জীবনের সাথে কথা বলতে বলতে দেখাই হয়নি। আগে কত মাছ ধরেছি এইভাবে, কত আনন্দ করেছি। তোরা বাড়িতে এলে তবেই আনন্দ হয়, সারাটা দিন কেমন মন মরা হয়ে কাটে। আমরা আছি তো এখন 2-3 সপ্তাহ, আমার অফিস এখন ছুটি। আমারও বেশি মজা লাগে এখন এলে। কি সুন্দর গ্রামীণ পরিবেশ। গ্রাম্য মানে তো প্রাকৃতিক জিনিসপত্র, প্রকৃতির কোলে আমরা বসবাস করি। প্রকৃতির জিনিসের তুল্য কোনো জিনিস হয় না। উফ, বড্ড বাঁচান বেঁচে গেছি। যদি এমন সময় বাড়িতে কেউ থাকতো তাহলে সে আর বাঁচতে পারতো না। দেখলেন তো বাবা, আমি আপনাকে এই জন্যই বারণ করছিলাম। এক্ষুনি কিছু একটা বিপদ হয়ে যেত। বিধাতার কৃপায় বেঁচে গেছি সকলে। এ কি হলো? কারোর কিছু ক্ষতি হয়নি তো? এত বিকট আওয়াজ! তুমি শান্ত হও পঙ্কজ, আমাদের কারুর কিছু হয়নি, সব ঠিকঠাকই আছে। দাদা, বিধাতার কৃপা সাথে ছিল বলে আজকে বেঁচে গেছি, না হলে সকলে মিলে যে কি অবস্থা হতো ভাবতেই কেমন লাগছে।
আরে যখন এসব হয় তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তো সকলে মিলে পুকুর পাড়ে বসেছিলাম, মাছ ধরছিলাম, হাসি মজা করছিলাম। হঠাৎই বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়লো, নিমেষের মধ্যেই আর কি। কাকা তোমরা চলো আমার বাড়িতে, থাকবে কোথায়? না না, আমরা বাড়ি ভাড়া নিয়ে নেবো। হ্যাঁ, আপনার আর ঝামেলা বাড়াতে চাই না। আরে ঝামেলার কিছু নেই, আমি তো একাই থাকি অত বড় বাড়িতে। আর মানুষের বিপদে মানুষই তো এগিয়ে যাবে। চলুন চলুন আমাদের বাড়িতে চলুন। সত্যি তো আপনাদের সমস্যা হবে না তো? সমস্যা হলে কিন্তু আমরা বাড়ি ভাড়া নিয়ে নেব। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই, 4টে মানুষ আমরা। আরে না না, অসুবিধে কিছুই নেই। আমি তো সেই দিন সকালে এসে কাকাকে বলছিলাম তোমার বাড়ির এই অবস্থা, আমার বাড়ি থেকে থাকবে চলো, কিন্তু কাকাই তো যেতে চাইলো না। আর আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তখন আমার খুব খারাপ লাগতো তো। কি গো, উনি যখন এত করে বলছে, চলো আমরা ওনার বাড়িতে গিয়েই উঠি। চলো সবাই। আরে আপনার আমার বাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আরে আমি তো সকালে অফিস বের হয়ে যাই, রাতে ফিরি, আমার কেন অসুবিধা হবে? দাদা, বলছি যে মা বাবা তাহলে এখানেই থাকুক, আপনি দয়া করে একটু খেয়াল রাখবেন। আমরা তো চাই মা বাবা আমাদের সাথেই শহরে যাক, কিন্তু বাবা এই গ্রাম ছেড়ে যাবে না। আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। পঙ্কজ দাদা, আপনার কোনো অসুবিধা হবে না, খেয়াল রাখবেন একটু। হ্যাঁ, আমার সাথের বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল। কত স্মৃতি আগলে ধরে রেখেছিলাম এই বাড়িতে, আজকে সেই বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল। ওই বাড়িটা শুধু ভেঙে যায়নি, তার সাথে আমার স্মৃতিগুলো গেল। বাবা তুমি কেঁদো না, কি আর করবে বলো? কোনো একটা জিনিস তৈরি হলে সেটা তো নষ্ট হবেই। শুধু বাড়ি কেন, মানুষ যেমন পৃথিবীতে এলে তার মৃত্যু হবেই, তেমনি সব জিনিসই। প্রথমে একটু কষ্ট হবে, তারপর থেকে তোমাকে সবই ঠিক হয়ে যাবে। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। আবার একটা নতুন বাড়ি হবে, তার সাথে আরো নতুন নতুন স্মৃতি জুড়বে। এই বাড়িতে কি এমন ঘটেছিল যে এই বাড়ি আপনার এত? ছোটবেলায় আমার মেয়ে যখন কালা জ্বরে মরতে বসেছিল না, তখন আমরা আসি এ বাড়িতে। এই বাড়িতে আসবার পর আমার মেয়ে একদম সুস্থ হয়ে যায়। আরো কত ঘটনা বললে আর শেষ হবে না। তার মানে এই বাড়িটা আপনাদের কাছে শুভ ছিল, শুভ শক্তি বিরাজ করতো এই বাড়িতে, তাই তো? তাই জন্য আপনাদের এত মায়া। আমরা আবার একটা বাড়ি তৈরি করব, যত টাকাই খরচ হোক না কেন, ঠিক সেরকম দেখতে বাড়িটা তৈরি করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি। বাবা দেখো, পুরো আগের বাড়িটার মতোই হয়েছে, একটু কিছু এদিক ওদিক হয়নি। হ্যাঁ রে মা, সত্যি তো তাই। আগের বাড়িটাই যেন কেউ নিয়ে এসে বসিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। আমি আপনাকে যখন কথা দিয়েছিলাম, এই কথা আমি রেখেছি। বাবা, আপনার জন্য এই বাড়ি আমি আবার তৈরি করে দিলাম। কি গো, তুমি চুপ করে আছো কেন? তোমার জামাই তোমায় তো একটা কথা বলছে, কথায় সাড়া দাও। কি আর বলবো বলো, জামাই আমার জন্য অনেক কিছু করেছে। নিঃসন্দেহে এই বাড়িটা আগের থেকেও ভালো, কিন্তু আগের জিনিসটা তো আর ফিরে আসে না। তুমি এভাবে কেন বলছো? জামাই এত কষ্ট করে করে দিয়েছে। মা, বাবাকে এখন কিছু বলবেন না, খুব দুঃখ পেয়েছেন উনি। এই বাড়িতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, কটা দিন হয়তো মন খারাপ হবে, তারপর ঠিক হয়ে যাবে। তা তুমি ঠিকই বলেছ। কি আর করা যাবে, চলো সকলে নতুন বাড়ির ভেতরে যাই। পুরনো বাড়ি তো আর ফিরে পাবো না, তবে নতুন বাড়ির সাথেই আরো নতুন নতুন স্মৃতি করে তুলি। হ্যাঁ বাবা, চলো, এই বাড়িটাই আমাদের পরিবারের নতুন সদস্য। আমরা শুধু ভাবি মানুষেরই প্রাণ আছে, তবে সেরকমটা নয়। কল্পনা করতে পারলে আর জিনিসকে ভালোবাসতে চাইলে সব কিছুর মধ্যেই প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।